একজন মিথুন রাশির মানুষ 2026 সালে এমন এক জায়গায় পৌঁছবে যেখান থেকে আর আগের জীবনে ফেরা সম্ভব নয়। এই পরিবর্তন কি কোনো সাফল্যের দরজা খুলবে, না আপনার একটা ভুলেই সব ওলটপালট করে দেবে? সমস্ত উত্তর আছে এই ভিডিওটির ভেতরে। সম্পূর্ণ দেখুন, কোথাও স্কিপ করবেন না। এই ভিডিওটি মিথুন রাশির মানুষদের জন্য, যাদের চন্দ্র রাশি মিথুন, মানে আপনার জন্মছকে যদি মিথুন রাশিতে আপনার মুন বা চন্দ্র থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর আপনার লগ্ন যদি মিথুন হয় তাহলেও দেখতে পারেন 30 থেকে 40% মিলে যাবে। এই ভিডিওটিতে কেরিয়ার, অর্থ, শিক্ষা, সম্পর্ক, স্বাস্থ্য, জীবনের বিভিন্ন দিক নিয়েই আলোচনা করা হয়েছে। তো ভিডিওটি পুরো দেখতে থাকুন। প্রথমেই বলবো কর্মজীবনের কথা। 2026 সালে মিথুন রাশির জাতকদের জীবনে, কর্মজীবনে কিন্তু একটা বিশাল টার্নিং পয়েন্ট আসবে। বছরের শুরুর 4-5 মাস কিন্তু কাজের চাপ বেশি থাকবে। বস বা সিনিয়রদের সাথে মতভেদ হতে পারে। এমনটাও মনে হতে পারে যে চাকরিটা চেঞ্জ করি, কিন্তু তাড়াহুড়ো করা কিন্তু একদম উচিত হবে না। কিন্তু জুনের পর থেকে দেখবেন অবস্থার কিন্তু অনেক পরিবর্তন হবে। নতুন নতুন কাজের সুযোগ আসবে। যেই কাজ করছিলেন সেখানে প্রমোশন হবে। আপনি যে রোলে ছিলেন সেই রোল চেঞ্জ হতে পারে। আপনাকে একদম নতুন কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু আগস্ট থেকে নভেম্বর খুব ভালো সময়। সরকারি চাকরি পাওয়ার যোগও ওই সময়টা থাকবে। কমিউনিকেশন, আইটি, মিডিয়া, টিচিং, মার্কেটিং লাইনে বিশেষ সাফল্য। তবে মিথুন রাশি একটা কথা কিন্তু মনে রাখবেন, কাজের জায়গায় কিন্তু অতিরিক্ত কিছু বলবেন না। মানে ধরুন আপনি কিভাবে কাজ করতে চান সেটা আগে থেকেই বলে দিলেন, আপনার কোনো প্ল্যান বলে দিলেন। এক্ষেত্রে কিন্তু আপনি অফিস পলিটিক্সের সম্মুখীন হতে পারেন। মানে আপনার কিন্তু গুপ্ত শত্রু বাড়তে পারে। দেখলেন আপনি যেই প্ল্যানটা ভেবে রেখেছেন সেটা আগেই কেউ এক্সিকিউট করে দিল, আর অন্যের নাম হয়ে গেল, আপনি পেছনে পড়ে রইলেন। এরকম সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। তাই কোনো কাজ করার আগে একদম সিক্রেটলি করবেন। 10 জনকে জানিয়ে না করাই ভালো। মানে মনে হয় খুব বেশি না যদি কথা বলেন এই ব্যাপারে আরও ভালো হবে। অর্থের দিক থেকেও কিন্তু এই 2026 সাল আপনাকে মিশ্র ফল দেবে, কিন্তু ধীরে ধীরে দেখবেন সেকেন্ড হাফের পর আপনার ফিনান্সিয়াল দিকটা আরও স্টেবল হচ্ছে। একাধিক সোর্স থেকে কিন্তু আপনার এই বছর ইনকাম হতে পারে। আপনি যদি ফ্রিল্যান্স করে থাকেন বা সাইডে আরও কোনো কাজ করে থাকেন সেই জায়গা থেকেও ইনকাম হতে পারে। মিথুন রাশি, আপনি দেখবেন এই 2026 সালে আপনি যদি আপনার পার্টনারের কথা শোনেন তাহলেও দেখবেন আপনার আয় বাড়ছে তার উপদেশ শুনে। তাছাড়া এমনও হতে পারে যে আপনার পার্টনার কোনো কাজ করে, তারও কিন্তু আয় অনেক উন্নতি হচ্ছে। পার্টনারের ইনকাম বাড়তে পারে, তবে ইনকাম যেমন বাড়বে খরচও কিন্তু সেই রকমই বাড়বে। হেলথ, ফ্যামিলি বা আননেসেসারি কোনো কিছুর পেছনেও খরচ হতে পারে। লাক্সারি কোনো আইটেমও আপনি এবছর কিনতে পারেন। লং টার্ম ইনভেস্টমেন্ট আপনার জন্য এবছর ভালো হবে। আপনি যদি স্টক বা শেয়ারে ইনভেস্ট করতে চান তাহলে কোনো এক্সপার্টের সাজেশন নিয়েই করা ভালো। বছরের প্রথম 6 মাসের থেকে সেকেন্ড হাফ, বিশেষ করে সেপ্টেম্বর মাসের পর থেকে কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে। সম্পর্কের ক্ষেত্রে বলবো মিথুন রাশি, এই বছর কিন্তু আপনি একটু ইমোশনালি কনফিউশনে থাকতে পারেন। পুরনো পাস্ট কোনো সম্পর্ক যদি ভেঙে গিয়ে থাকে সেখান থেকে কিন্তু কারোর ফিরে আসার সম্ভাবনা আছে। যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কেউ আসতে পারে এবং বিয়ের যোগও দেখা যায়। নিজেদের সম্মতিতে, পরিবারের সম্মতিতে কিন্তু এই 2026 সালটা বিবাহের জন্য খুবই ভালো। যারা বিবাহিত বা কোনো সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির যে ইনফ্লুয়েন্স থাকে যদি, তাহলে সেটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে সম্পূর্ণ ইগনোর করতে হবে। নিজেদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে কথাবার্তার মাধ্যমে সেটিকে সমাধান করার চেষ্টা করতে হবে। আর পার্টনারকে অতিরিক্ত সন্দেহ করা যাবে না, তাহলে কিন্তু এই বছরটা সম্পর্কের জন্য ভালোই হবে। আর যদি মানে ফ্যামিলি প্ল্যানিং করে থাকেন তাহলেও কিন্তু এই বছরটা খুবই ভালো। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলবো মিথুন রাশি, এই 2026 সালে কিন্তু আপনার অ্যাংজাইটি, ঘুমের সমস্যা, নার্ভের কোনো প্রবলেম, পেটের কোনো প্রবলেম, গ্যাস, অ্যাসিডিটি, স্কিন রিলেটেড কোনো প্রবলেম হতে পারে। ইমিউনিটি পাওয়ারও কমে যেতে পারে। তো আপনাকে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। নিয়মিত এক্সারসাইজ, ঘরোয়া খাবার খাওয়া, অতিরিক্ত জাঙ্ক ফুড না খাওয়া এবং সঠিক সময়ে ঘুমোতে যাওয়া, 6 থেকে 7 ঘন্টা ঘুম,
এগুলো করলেই কিন্তু এই প্রবলেমগুলো থেকে খানিকটা বেশ খানিকটা মুক্তি মিলবে। এপ্রিল আর অক্টোবর এই মাস দুটোতে কিন্তু শরীর নিয়ে বেশি সচেতন থাকা প্রয়োজন। মিথুন রাশি একটা জিনিস লক্ষ্য করবেন, এই 2026 সালে কিন্তু আধ্যাত্মিকতায় আপনার ঝোঁক বাড়বে। আপনি কিন্তু আপনার কোনো গুরু বা পথপ্রদর্শকের দেখা পেতে পারেন এই বছরে। স্পিরিচুয়াল গাইডের দেখা পেতে পারেন। কর্মা কি, কিভাবে কাজ করে, এইগুলো কিন্তু জানতে পারবেন এবং এইগুলো জানার প্রতি আপনার আগ্রহ এই বছর আরও বাড়বে। আর যারা অ্যাস্ট্রোলজি, ট্যারো, হিলিং এগুলোর সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই 2026 সালটা অসাধারণ একটা বছর হতে চলেছে। মিথুন রাশি, বুধবার সবুজ রঙের পোশাক পরুন। কোনো গরুকে যদি সবুজ ঘাসও খাওয়াতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য খুবই ভালো একটি উপায় হবে এই বছরটিতে। 16 বছরের নিচে কোনো পড়ুয়াকে যদি বই খাতা দান করতে পারেন, সেটাও আপনার জন্য ভালো হবে। কোনো ডাল সবুজ রঙের, সেটাও যদি দান করতে পারেন, সেটাও করতে পারেন। মিথুন রাশি, চেষ্টা করতে হবে এড়িয়ে যেতে অতিরিক্ত চঞ্চলতা আর মিথ্যে কথা। মিথুন রাশির জাতকদের জন্য এই 2026 সাল হবে শেখার বছর। একদম আপনি কিন্তু নতুনভাবে অনেক কিছু শিখতে পারবেন, জীবনের পাঠও শিখতে পারবেন, নতুনভাবে সিদ্ধান্ত নেবেন। এটা আপনার জন্য একটা নতুন সিদ্ধান্ত নেওয়ার বছর আর নিজের আসল ক্ষমতা চেনার বছর। আপনি যদি ধৈর্য রাখেন আর সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে এই বছরটা কিন্তু আপনার একটা ফাউন্ডেশন ইয়ার হয়ে থাকবে, যে আগামী বহু বছরের একটা শক্তপোক্ত ভিত, যার উপর দাঁড়িয়ে পরবর্তী বছরগুলোকে আপনি আরও অনেক সুন্দর করে তুলতে পারবেন। আর খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। আগামী বছর খুব শুভ হোক। আর এই ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার একটুও প্রয়োজনীয় মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন মিথুন রাশির কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আর এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।